না বসে দিই ওই বোতল দিই ক্যামেরা উজু করে তখন ভিডিও সেট হয়ে যাবে এবার। হ্যালো এভরিওয়ান, দেখতেছেন আমি গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করে বাপের বাড়ি নিয়ে যাব, কারণ আজকে মেজো ভাই বাড়ির সবাইকে ছেড়ে ঢাকায় চলে যাবে। ওই জন্য আজকে সবার জন্য বিরিয়ানি তৈরি করে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি। তো এই জন্য আজকে আমি আয়োজনটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আর কি। গরুর মাংস দিয়ে করব বিরিয়ানিটা। তো প্রায় 3 কেজি চালের মধ্যে 1.5 কেজি গরুর মাংস দিব। তো গরুর মাংসগুলো আমি আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে বিকেলবেলা মাংসগুলো রান্না করে নিয়ে যাব। আমি বাহির থেকে গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে আবারও লাল পানি বের হচ্ছে। এদিকে আলুগুলো নিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব কিছু নিয়ে নিলাম। আর এদিকে ঘিটাও নিয়ে নিলাম। এদিকে জিরা বাটা সহ নিয়ে নিছি। এখন আমি রান্নাঘরে চলে যাব। এই যে এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা। আজকে চুলায় রান্না করব, দেখতেছেন, কারণ বৃষ্টির কারণে বাড়ির কি অবস্থা দেখেন। এজন্য এখানে ইটের চুলায় রান্না করব আজকে। তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন। আজকে এই আয়োজনটা হচ্ছে মেজো ভাইয়ের জন্য। আর এদিকে আমি চাউলগুলো ধুয়ে বাত পাতাগুলো নিয়ে নিয়েছি চাউলের উপর, দেখতেছেন। এই যে এখন আমি লাকড়ি দিয়ে দিচ্ছি চুলার মধ্যে, দেখতেছেন। আজকে ইটের চুলায় রান্না করতেছি অনেক দিন ধরে। গ্যাস শেষ হয়ে গেছে। তো এদিকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি। তো আমাদের এদিকে শুধু বৃষ্টি হয়েছে, বন্যা তো তেমন আসে নাই। আর যারা অনেক দূরে বৃষ্টি আসছে, যেমন সিলেট, কুমিল্লা, খানে যে এই যে ভিউয়ার্স, এদিকে ডেক্সিটা বসা দিয়েছি। আর এদিকে আগুন চলতেছে। আর ডেক্সিটাও শুকাই গেছে। এখন আমি প্রথমে ঘিগুলা দিয়ে দিব। এই যে আমি ঘিগুলা দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এখন আমি ঘিগুলা দিয়ে দিলাম। ঘি আর তেলগুলা দিয়ে দিছি। ওদিকে আগুন বেশি জ্বলতেছে। এখন আমি তুলে দিব। এই যে ভিউয়ার্স দেখতেছেন, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচি, তেজপাতা, কাঁচামরিচ আর দেখে আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। আজকে ইটের চুলায় রান্না করা হচ্ছে। আমি মশলা দেওয়ার আগে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসের মধ্যে একটু তেল
জিয়া করে নিব। তেলের মধ্যে গরুর মাংসগুলো ভেজে নিচ্ছি মশলা দেওয়ার আগে। এবার কিছুক্ষণ গরুর মাংসগুলো কষিয়ে নিব তেলের উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা। দিয়ে দিলাম মাংসের মশলা। এখন দিয়ে দিব স্বাদ মশলা, এই যে বেশি না 2টা দিলাম। এই যে অল্প একটু নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা, অল্প একটু ভাতের উপর দিব এজন্য। এখন নিয়ে নিলাম একটু জিরা বাটা, একটু শুকনা মরিচের গুঁড়ো দিচ্ছি, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করতেছি এই জন্য। 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। দেখছি কতগুলো পানি বের হয়েছে। পেঁয়াজ আর গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিব এখানে সব ধরনের মশলা একসাথে। অল্প একটু পানি দিব মশলাগুলো যেহেতু পুড়ে না যায়। আমি মাংসের সাথে সবগুলো মিক্স করে নিলাম। এভাবে আমি মাংসের সাথে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এই যে ভিউয়ার্স দেখতেছেন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব অল্প একটু লবণ, দেখেন আমার মাংসের মশলার কালারটা চলে আসছে। সেখানে আমি মাংসগুলো সিদ্ধ হতে হতে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আজকে রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে বলবেন। আপনারা বলেন বিরিয়ানিতে হলুদ দেন কেন আপু? তো হলুদ দেওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামের মানুষরা কালারটাই একটু বেশি পছন্দ করে, এজন্য কালার আসার জন্য হলুদটা একটু বেশি দিই। হলুদ কালারের বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে শ্বশুরবাড়ি। তো এখানে আমি আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। এই যে ভিউয়ার্স দেখতেছেন এদিকে আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এদিকে ধুয়ে রাখা পানি ঝরা চাউলগুলা দিয়ে দিব ভাত পাতা সহ। এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে চাউলের সাথে।
রাগ উঠে গেছে, বিরিয়ানি তৈরি করতে গিয়ে হাত কেটে ফেলছি। এদিকে বাড়ির সবাই মিলে ফুচকা খাচ্ছি, ওদিকে ভেঙে দিচ্ছে। তৈরি করতেছে যেগুলো কই সাজে তুমি সাজা বিরিয়ানির সাথে সাথে ফুচকা। আচ্ছা তুমি কি খাচ্ছ? তুমি সবার আগে খেয়ে ফেলতেছো কেন? তুমি সবার আগে খেয়ে ফেলতেছো কেন? এরা সবাই আমার মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমি আপনাদের দেখাই, এখন বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে। তো এখন বাসায় সবার জন্য নিয়ে যাব। এই যে দেখেন এদিকে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এভাবে গরম থাকার জন্য আমি এটা দিয়ে রাখছি। তো এখান থেকে বাটিতে ভরে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। তো মিজান ভাই কেন ঢাকা চলে যাচ্ছে মা বাবাকে ছেড়ে, সেটা আমি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।